সত্যি করে বলো তো, ইংরেজি শব্দটা শুনলেই কি একটু ভয় লাগে? অনেকেরই মনে হয় ইংরেজি শুধু বড়লোক স্কুলের জন্য বা বিদেশ যাওয়ার লোকদের জন্য। কিন্তু আসলে ইংরেজি একটা সাবজেক্ট না, এটা একটা টুল, দরজা খোলার চাবি। প্রথম কারণ, জ্ঞান আর তথ্যের ভাষা। আজকে যে বই, কোর্স, ভিডিও, রিসার্চ, পৃথিবীর সেরা জিনিসগুলো আছে তার বেশিরভাগই ইংরেজিতে। তুমি যদি শুধু বাংলা জানো, তাহলে তুমি যেন একটা ছোট লাইব্রেরিতে আটকে আছো। আর ইংরেজি জানলে পুরো পৃথিবীর লাইব্রেরি তোমার সামনে খুলে যায়। তুমি ফ্রি অনলাইন কোর্স করতে পারো, বিদেশি শিক্ষক কিভাবে পড়ায় সেটা দেখতে পারো, নিজের বিষয়ের সবচেয়ে নতুন আপডেট বুঝতে পারো। কেউ তোমাকে থামাতে পারবে না। দ্বিতীয় কারণ, পড়াশোনা আর ক্যারিয়ারের সুযোগ। হয়তো তুমি একদিন বিদেশে হায়ার স্টাডি করতে চাও, স্কলারশিপ পেতে চাও, বা বাংলাদেশেই থেকেও ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। প্রায় সব অ্যাডমিশন টেস্ট, স্কলারশিপ, রিসার্চ কোনো না কোনোভাবে ইংরেজির সাথে জড়িত। ইংলিশ দুর্বল হলে তুমি মেধাবী হয়েও পেছনে পড়ে থাকবে, আর ইংলিশ ভালো হলে তুমি গড় মানের ছাত্র হয়েও অনেক দূর যেতে পারবে। কমিউনিকেশন স্কিলই এখানে গেম চেঞ্জার। তৃতীয় কারণ, কাজ, ফ্রিল্যান্সিং আর রিয়েল লাইফ কমিউনিকেশন। আজকে বাংলাদেশেই দেখো, ভালো জব, কর্পোরেট অফিস, ব্যাংক, এনজিও, আইটি, ফ্রিল্যান্সিং সব জায়গায় ইংরেজি একটা বড় প্লাস পয়েন্ট। ক্লায়েন্ট হতে পারে আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট। ওরা তোমার মাথার ভেতরের ট্যালেন্ট দেখার আগেই তোমার ইংরেজি কমিউনিকেশন দিয়ে তোমাকে জাজ করে। তুমি যদি ইংরেজিতে পরিষ্কার করে কথা বলতে আর লিখতে পারো, তাহলে তুমি শুধু নিজের শহরে না, পুরো পৃথিবীতে কাজ খুঁজতে পারো। এখানে একটা জিনিস পরিষ্কার করে বলি, ইংরেজি শেখা মানে নিজের ভাষা ভুলে যাওয়া না। বাংলা তোমার রুট, তোমার কালচার, তোমার আইডেন্টিটি। বাংলা তোমাকে ভিতর থেকে শক্তি দেবে, আর ইংরেজি তোমাকে দিগন্তের সাথে কানেক্ট করবে। একটা তোমাকে ভিতর থেকে শক্তি দেবে, আরেকটা তোমাকে দূরে নিয়ে যাবে। দুইটাই দরকার। এবার প্র্যাকটিক্যাল কথা, ইংরেজি শেখা মানে একদিনে পারফেক্ট হয়ে যাবে, এটা ভাবলে হতাশ হবে। ছোট ছোট স্টেপ ধরো। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংরেজি শোনো। 2 থেকে 3 লাইন ইংরেজিতে লিখো। 1 থেকে 2টা নতুন শব্দ শিখে রিয়েল লাইফ বাক্যে ব্যবহার করো। ভুল হবে, হতেই হবে, কিন্তু এই ভুলগুলোই একসময় তোমার শক্তি হয়ে দাঁড়াবে। হয়তো আজকে তুমি ইংরেজিতে একটি পুরো সেন্টেন্স ঠিকমতো বলতে পারো না, কিন্তু যদি আজকে থেকে নিয়মিত প্র্যাকটিস শুরু করো, তাহলে কয়েক বছর পর তুমি নিজেই অবাক হবে কিভাবে তুমি লোকাল স্টুডেন্ট থেকে গ্লোবাল সিটিজেন হয়ে গেছো। তাই আজকে একটা সিদ্ধান্ত নাও, ইংরেজি আমার শত্রু না, এটা আমার ফিউচার পার্টনার। আমি ধীরে ধীরে স্টেডিভাবে শিখব, কারণ আমার স্বপ্ন ছোট না, আমার দুনিয়াও ছোট থাকবে না।